হ্যালো ফ্যামিলি, কেমন আছো সকলে? আশা করি খুব 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 ভালো আছো। এই ব্যস্ততম শহরে আমরা প্রত্যেকেই চাই একদিনের ছুটিতে কোথাও ঘুরে আসতে। তাই একটা নতুন ঠিকানা নিয়ে হাজির হয়েছি, যেটার নাম গড়চুমি পর্যটন কেন্দ্র। তার ভেতরে রয়েছে মিনি জু, আর এখানে দেখতে পারেন বিভিন্ন ধরনের পশু পাখি। কিভাবে আসবেন, টিকিটের মূল্য কত, অনলাইনে টিকিট কিভাবে কাটবেন, এখানে এসে কি কি ঘুরে দেখবেন, আজ এই ভিডিওতে আমি সবই দেখিয়ে দেব। এখন বাজে সকাল 6:30। আমি বেরিয়ে পড়েছি তারকেশ্বর থেকে সোজা বাগনান হয়ে আমতা হয়ে চলে যাব। তো সকালবেলাটা রাস্তা ফাঁকা, খুব সুন্দরভাবে আমরা বেরিয়ে পড়েছি এবং হালকা ঠান্ডা, দারুণ পরিবেশ। মানে এই পরিবেশটা সত্যিই অতুলনীয়, ভাবা যায় না এরকম একটা পরিবেশ। তো সকালবেলায় ড্রাইভিং করতে আমাদের খুবই ভালো লাগছে। বাবা তারকেশ্বর বাবার ধাম আমাদের এখানে প্রণামটা করে নিলাম, করে একদম সোজা বেরিয়ে যাব চাপাডাঙ্গা পুরসুরো হয়ে। তারপর পুরসুরো থেকে একদম চলে যাব উদয়নারায়ণপুর হয়ে একদম চলে যাব 58 গেট। আমরা চলে এসেছি চাপাডাঙ্গা ব্রিজের ওপর। চাপাডাঙ্গা ব্রিজটা এই ফার্স্ট সকালের দিকে দুর্দান্ত লাগে, মানে ভাবা যায় না এরকম একটা পরিবেশ, এরকম একটা জায়গা খুব খুব সুন্দর লাগছে। এবং আগে যে চাপাডাঙ্গা ছিল এখন পুরোটাই আলাদা হয়ে গেছে, দারুণ লাগছে। এবং সাঁই সাঁই করে গাড়ি বেরিয়ে যাচ্ছে, মানে চলে যাচ্ছে, ফাঁকা রাস্তা, রাস্তা খুব সুন্দর। তো তোমাদের যাদের গাড়ি চালাতে খুব ভালো লাগে, তো তাদেরকে তো আমি অবশ্যই সাজেস্ট করব বাইকে যাওয়ার জন্য। প্রায় 1 ঘন্টা গাড়ি চালালাম। 33 কিলোমিটার রাস্তা অতিক্রম করার পর একটা দোকানে দাঁড়িয়েছি, যেখানে চা খাওয়ার জন্য। চায়ের দোকানের নাম আছে আড্ডা, আর জায়গার নাম আছে রাজাপুর সিনেমাতলা। তো এই জায়গার টিফিনও পাওয়া যায় এবং চা কফি সমস্ত কিছুটাই পাওয়া যায়। তো যাই হোক, আমাদের গন্তব্যস্থল হলো গড়চুমু পর্যটন কেন্দ্র। সেখানে কিভাবে যাব সেটা হচ্ছে যে এখানে বাস, ট্রেন, অটো, টোটো সমস্ত কিছুই অ্যাভেলেবেল। এবং কি আছে, আমার মতো বাইক প্রেমীরা যারা বাইকে করেই যাতায়াত করতেই পারে, কোনো অসুবিধা নেই। এবং রাস্তাও খুব ভালো। তো কি আছে, আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। তো সেই জায়গাগুলো অবশ্যই আমরা ঘুরেই দেখাবো। আমরা এখন চলে এসেছি 58 গেট। 58 গেট উলুবেড়িয়াতে অবস্থিত। আর এই 58 গেট দামোদরের ওপরই এই ব্রিজ। আর এই ব্রিজে 58টা গেট থাকার জন্য এর নাম হয়েছে 58 গেট। তো কি আছে, 58 গেট ব্রিজটা পার হলেই নদীর গায়ে, দামোদর নদীর গায়ে প্রচুর পিকনিক স্পট আছে। এবং কি আছে, 58 গেট ব্রিজটা পার হলেই প্রচুর হোটেল আছে, যেখানে আপনারা তৃপ্তি করে খেয়ে নিতে পারবেন। কি আছে, তারপরে
এই যে টিনের শেডটা দেখতে পাচ্ছেন, এটা আগে ছিল না, নতুন করে বানানো হয়েছে। এবং আমি চেষ্টা করছি আটানা গেটের দু সাইড থেকেই একটুখানি তুলে ধরার। এবার দেখে নেব পার্কের টাইমিং কী আছে। সকাল 8:30 থেকে বিকাল 5টা পর্যন্ত পার্কের টাইম। চিড়িয়াখানার টাইম 9টা থেকে 4টে পর্যন্ত। পার্কের প্রবেশ মূল্য 15 টাকা, বাইক পার্কিং 30 টাকা, 4 চাকা 120 টাকা, অটো টোটো 60 টাকা। চিড়িয়াখানার প্রবেশ মূল্য 5 বছরের নিচে শিশুদের 10 টাকা, 5 বছরের ঊর্ধ্বে 25 টাকা। তাহলে টোটাল 15 টাকা প্লাস 25 টাকা সমান 40 টাকা খরচা আছে। এবং পার্কের অনলাইন বুকিং করতে গেলে এই ওয়েবসাইটটা আছে, দেখে নিতে পারো। পার্কের প্রবেশ মূল্য 15 টাকা করে পড়েছে আমাদের। 15 টাকার টিকিট কেটে আমরা ভেতরে যাচ্ছি। গড়চুম পর্যটন কেন্দ্র, যেটা হাওড়ায় অবস্থিত। হাওড়ায় সেইভাবে এই জায়গাটি পপুলারিটি হয়নি, তবে জায়গাটি খুব ভালো। আমরা এখন চিড়িয়াখানার গেটের কাছে চলে এসেছি এবং চিড়িয়াখানার টিকিট কাউন্টার টিকিট কেটে নিলাম। এবং এখানে লেখা আছে সোমবার দিনকে বন্ধ থাকে চিড়িয়াখানা। এবং দেখলাম সামনেই একদম বিশাল বড় ব্যানার, সেখানে লেখা আছে কি করবে আছে করবেন না। আমরা চিড়িয়াখানার গেটে টিকিটটা কেটে নিয়ে বাম পাশ দিয়ে ঢুকছি। এবং দেখুন বিশাল বড় খাঁচা, সেই খাঁচা টিয়া পাখি আমাদের চেয়ে দেখছে। খুব সুন্দর লাগছে প্রাকৃতিক দৃশ্য। সেই পাখি আমাদের যেন কিছু বলতে চায়, অনেক গল্প করতে চায়। এরপর দেখব মাসকোভি ডাক, যেটা রাজহাঁস বলে। তো আমরা রাজহাঁস সচরাচর আর দেখা যায় না। আগে একটা সময় গ্রামেতে প্রচুর রাজহাঁস দেখা যেত, এখন সেগুলো প্রায় বিলুপ্ত, মানে দেখাই যায় না। তো রাজহাঁসগুলো দেখো কত বড় বড়, খুব সুন্দর দেখতে লাগছে, একদম সাদা। আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। সুন্দর একটা জায়গা এবং পরিষ্কার পরিচ্ছন্ন। উট পাখি, এখানে প্রচুর প্রচুর উট পাখি আছে, যে উট পাখি সব জায়গায় দেখতে পাওয়া যায় না। বড় বড় উট পাখিগুলো। একটা কাকাতুয়ার একটা প্রজাতি, গলাটা লাল, পেছন দিকটা সাদা, খুব সুন্দর লাগছে। রোসেট কাকাতুয়ার একটা প্রজাতির নাম। এর অনেক অনেক ভেতরে অনেক কাকাতুয়া পাখি আছে। কত সুন্দর লাগছে, কত পাখি, কি ভালোই না লাগছে। এটা পার্ক না, এটা হচ্ছে চিড়িয়াখানা। আর চিড়িয়াখানায় দেখো কত পাখি, তাদের বাসা করা আছে, তারা ঢুকছে, বেরোচ্ছে, খেলছে, খাবার খাচ্ছে। এবার ভারতের জাতীয় পাখি ময়ূর। আমরা ময়ূর কাছাকাছি চলে এসেছি। ময়ূরটা এমনিতে ভালোই লাগছে, কিন্তু আরেকটা সময় ভালো লাগে যখন পেখম মেলে। এই একটা পাখি নিজের আনন্দে খেলা করছে। রঙিন টিয়া পাখি। আমরা চিড়িয়াখানা থেকে বেরিয়ে
দেখতে এসেছি অজগর সাপ, বড় বড় অজগর। ওই উপরে একটা বসে আছে, ভেতরে একটা বসে আছে। বিশাল বিশাল আকৃতির অজগর সাপ। চুপ করে বসে আছে। আর নিচের একটা ইয়েতে আর একটা সাপ, বিশাল আকৃতির, নড়ছে না চড়ছে না, চুপ করে বসে আছে। মিঠা জলের কুমির, ওই দেখো শুয়ে আছে কুমির। ওই খাঁচায় ওখানটা একটা শুয়ে আছে, এইখানে একটা শুয়ে আছে, আরে আড়ালে সব শুয়ে আছে। আবার একটা দেখতে পেয়েছি, জুম করে তোমাদের দেখালাম। কচ্ছপ, কচ্ছপটাকে জুম করে দেখাই, দাঁড়াও, জুম করে কেমন লাগছে। এই দেখো কচ্ছপগুলো মাথা নাড়াচ্ছে, মুখটা বাড়িয়ে ওপরে, খাবার জলের জায়গা। এখানে একটা কটেজ টাইপের বানানো আছে, যেখানে আমরা রেস্ট করতে পারবো, আটা দিতে পারবো। এই একটা কাকাতুয়া প্রজাতি, সাদা, কত সুন্দরভাবে নিজের বনে খেলা করছে। বন বিড়াল, বুড়ো বিড়াল আমাদের প্রায় বিলুপ্ত হয়ে গেছে। ভারত, চীন, বাংলাদেশ ছাড়া আর দেখতে পাওয়া যায় না, তাই এটা শিকার করা যায় না এবং এইগুলোকে সংরক্ষিত করে রাখা হয়েছে। এরপরে সজারু, সজারিগুলো দেখো কেমন চুপটি করে শুয়ে আছে, আর পেছন দিকটায় বিশাল বড় বড় কাঁটা, বিশাল আকৃতির কাঁটা, লাগলেই পুরো একদম গেঁথে যাবে সেরকম কাঁটাগুলো। দেখো চোখটা দেখো, চেয়ে চেয়ে দেখছে, আর চুপ করে যদি দেখো দেখছে কেমন। এরপর এক ঝাঁক হরিণ, যে যার শিকারে ব্যস্ত, তারা খেলছে, খাচ্ছে, ঘুরছে। আর আমাদের এই সেই বন বিড়াল যে আহারে ব্যস্ত। এই বিড়ালকে আমরা বাঘারোলও বলে থাকি। সে তার মতো খেলা করছে। আর এবার বর্ণালীর যাবো ইচ্ছা শিশু হলো উদ্যানের জন্য। এখানের বোট চড়ার ব্যবস্থা আছে। শিশু উদ্যানের দিকে যাচ্ছি। এখানে লেখা আছে পার্কের ভেতরে রুম ভাড়া পাওয়া যায়, নাম্বার দেওয়া আছে, ফোন করে নিতে পারেন। শিশু উদ্যানের দিকে যাচ্ছি, প্রচণ্ড ভিড় দেখে তো মনে হচ্ছে। আর অ্যাকচুয়ালি এখানটা শিশুদের জন্যই একটা ভালো জায়গা। জায়গাটা পুরো চাকাচাক ভর্তি হয়ে গেছে এবং অনেক বোর্ড আছে, বোর্ডে চেপে নিজেদের আনন্দ উপভোগ করতে পারে। এখানে আর একটা আমরা দেখতে পেয়েছি, সেটাকে আবার ক্রমবন্দি করে নিয়েছি। এখানে ড্যাম টাইপের একটা কিছু করেছে। তারপর এখানটায় লেখা আছে জলের বোতল ফেলবেন না, জলের বোতল ফেলবে জরিমানা। আমাদের বন বিড়াল দেখছে। কচ্ছপ, ফিশিং ক্যাট। এই জায়গাটা দুপাশে দেখুন কত সুন্দর করে বানিয়েছে, খড় দিয়ে চাল করে, এবং বসার আড্ডা, গল্প দেওয়ার, গল্প করার একটা জায়গা সুন্দর করে অনেক বানিয়ে রেখেছে, যেখানে আপনি আপনার পছন্দের মানুষগুলো, ফ্যামিলি হতে পারে, প্রিয়জন হতে পারে, বসে আড্ডা দেবেন। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। যত আপনারা কমেন্ট করবেন তত আমার ভালো লাগবে। ধন্যবাদ, আবার আসবেন। এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।